বিবাহ হয়েই গেল, হওয়ার পরে প্রথমে স্বামী স্ত্রীর কী দায়িত্ব, কিভাবে করলে সুখী দাম্পত্য জীবন হবে ইনশাল্লাহ? এই বিষয়টা খুবই মানে সেন্সিটিভ একটা বিষয়। বিবাহ করার পরে, বিবাহ হয়ে যাওয়ার পরে দুই পক্ষই দুই পক্ষের ব্যাপারে তাদের দায়িত্ব রয়েছে। এটা কিন্তু একতরফা নয়, ইট ইজ বাইলেটারাল। কিন্তু এটাকে আপনি যদি ইউনিলারালি কারো উপরে চাপায় দেন তাহলে হবে না। স্ত্রীর কতগুলো হক মানে রয়েছে যেগুলো স্বামী অবশ্যই সেগুলো পূরণ করতে হবে, আবার স্বামীর কতগুলো হক রয়েছে সেই হকগুলো স্ত্রীর পূরণ করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু দ্বিপাক্ষিক হিসাবে মানে আমরা যেরকম মানে বাইলিটারাল ইস্যু হিসাবে মানে হিচিং করি, টানাটানি বার্গেনিংয়ের পর্যায়ে নয়। এই জন্যই তাদেরকে কিন্তু বলা হয়েছে অর্ধাঙ্গিনী। বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামী এবং স্ত্রী মিলে কিন্তু এক সত্তা হয়। যখনই আপনি দুইটাকে দুই সত্তা হিসেবে আমার এটা লাগবে তোমাকে এটা দিব কেন, যখনই দুই সত্তায় বিভাজিত করবেন তখন সেখানে সম্পর্কের অবনতি ঘটবে। পৃথিবীর সকল অঙ্ক কিন্তু 1+1=2, একমাত্র অঙ্ক 1+1=1। এটা হলো স্বামী স্ত্রী, এবং এটা তো আল্লাহ পাক নিজে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তো এজন্য অবশ্যই মানে আমি স্বামী স্ত্রীর কাছ থেকে আমি কি পাইলাম এই হিসাব কোনোদিন করবে না, স্ত্রী স্বামীর কাছ থেকে আমি কি পাইলাম এই হিসাব করবে না, বরং উল্টাটা করবে। আমি আমার স্ত্রীকে আমি কি দিতে পারলাম এটা চিন্তা করবে স্বামী, আর স্ত্রী চিন্তা করবে আমি আমার স্বামীকে কি দিতে পারলাম। কি পাইনি সেই হিসাব মিলাতে মন মোর নহে রাজি। রবীন্দ্রনাথের একটা চমৎকার গান আছে যে কি পাইনি সেই হিসাব মিলাতে মন মোর নহে রাজি। আমি কি পাই নাই অর্থাৎ আমি যতটুকু আমার সামনে আছে এইটুকু সারা তো দুনিয়া এবং মহাবিশ্বের সবকিছু আমি পাই নাই, তো আমি কয়টা হিসাব করব, বরং শুধু আমি কি পেয়েছি এই হিসাবটার মধ্যে আমি থাকতে চাই। এবং তাতে কিন্তু সন্তুষ্ট কি থাকে, সন্তুষ্টি থাকে। যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমার এক বোন প্রশ্ন করেছে হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, ইটস রিয়েলি টাফ। এখন এটা কিভাবে করা যায়, মানে রাগ কিভাবে সংবরণ করবেন? এটার ব্যাপারে আসলে প্রথমত নিজেকে কন্ট্রোল করার জন্য ইসলামিক কোনো দোয়া? অবশ্যই না, দোয়ার চেয়ে বেশি যেটা সেটা হলো তার প্রচেষ্টাটা। আগে রাগটাকে এটা মনে করতে হবে, রাগটা হলো একটা বিষ। আচ্ছা, রাগটাকে বলা হয় একটা বিষ। তো এখন আমি আর জনের সাথে রাগ দেখাইতেছি, আর অর্থাৎ এই বিষটা আমি পান করতেছি আর মনে করতেছি যার সাথে রাগ দেখাইতেছি তার সে বোধহয় মারা যাবে। আচ্ছা, আমি রাগ দেখাইলে তো তার কিছু হচ্ছে না, বরং নিজেরই আমি প্রেশার বাড়তেছে, নিজের মানে হার্টের সমস্যা হচ্ছে, নিজের মানে ব্লাডের সমস্যা হচ্ছে, নিজের সেন্সের সমস্যা হচ্ছে। এই জন্যে ওই যে আপনার এই যে কোয়ান্টাম একটা মেথড আছে, সেই মেথডে বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন। তো এই জন্য রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা প্রথম এবং প্রধান একটা ইয়ে হিসেবে মানে ইস্যু হিসেবে নিব যে আমি কোনো অবস্থাতেই আমি রাখবো না। তারপরেও যদি রেগে যায় তাহলে মানে মানে আল্লাহর কাছে মানে আশ্রয় আছে না, আউযুবিল্লাহ বলা, তারপরে আস্তাগফিরুল্লাহ বলা, এবং মুরব্বীরা বলতেন যে মাটির দিকে তাকিয়ে থাকা, যে রাগ যখন আসবে তখন নিচের দিকে তাকিয়ে দেয়। সবচেয়ে বিষয় যেটা সেটা যে বিষয়টা নিয়ে রাগ হয়েছে এই বিষয়টা পাশ কাটিয়ে যাও, বাইপাস করা। এটা ইয়ার টেলিভিশনের রিমোট কন্ট্রোলের মতো। একটা চ্যানেল আমি দেখতেছি ভালো লাগছে না, টিপ দিয়ে আমি স্কিপ করে অন্যতে চলে গেলাম। যেই বিষয়টা নিয়ে রাগ হচ্ছে আমার মাথায় এটা খুব মানে একেবারে আমাকে ঘিসঘিস করতেছে, আমি আস্তে করে এই বিষয়টা আমার চিন্তা থেকে সরিয়ে দিই, অন্য আরেকটা বিষয়ে চলে যাব। আর রাগ হয়তো মানে মানে দুই পক্ষেরই, এক পক্ষ আরেক পক্ষের কোনো অপ্রয়োজনীয় বা অসন্তোষজনক অথবা দৃষ্টিকটু বা পছন্দ করে না অপছন্দনীয় কোনো একটা আচরণের কারণে। এই ব্যাপারে ইসলামের শিক্ষা হলো যে তার একটা ব্যাপার তোমার অপছন্দনীয় হচ্ছে, তার কিন্তু আরো 10টা 20টা পছন্দনীয় ব্যাপার আছে। তুমি যখন অপছন্দনীয় ব্যাপারটা তোমাকে পীড়া দেবে, তুমি আস্তে করে এটাকে পাশ কাটিয়ে দিয়ে তার পছন্দনীয় অনেক ব্যাপার আছে সেগুলোকে সামনে নিয়ে আসো, তাহলে দেখা যাবে যে তার প্রতি তোমার রাগটা মিটে যাবে।